তো এই হচ্ছে আমাদের টোটাল 2 কাঠা জায়গা। এই 2 কাঠা জায়গার মধ্যে থেকেই কিন্তু আমরা এরকম দৈনন্দিন জীবনের একটা প্রত্যেক দিনের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত সবজিগুলো আছে, সেই সবজিগুলোকে আমরা চাষ করে নিজেদের যে দৈনন্দিন চাহিদাটা সেটা কিছুটা মেটাবার মাধ্যমে আমাদের যে প্রত্যেক দিনের খরচ সেটাও কিন্তু কমানো সম্ভব। তো আপনারাও আপনাদের ওই অল্প জায়গাটাকে অল্প না, ভালোভাবে কাজে লাগিয়ে আপনারাও কিন্তু মনের মতো একটা বাগান করতে পারেন। যে বাগানে আপনারাও হয়তো আমার মতো সকালে এসে নিজের মনটাকে উৎফুল্ল করতে পারবেন এবং অনেক খুশিতে থাকবেন সারাদিন। কারণ দিনের শুরুটা যদি এরকম প্রাকৃতিক জিনিস দিয়ে শুরু হয়, তাহলে আপনার সারাদিন খুব ভালো যাবে। দেখুন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগছে। আপনারাও যদি এরকম করতে পারেন, আপনাদের বাগানটাও বা আপনার যে অল্প জায়গাটা পড়ে আছে সেটা কিন্তু খুব কম দিনেই বাগান হয়ে যাবে। দেখুন এখানে কিছু আছে যে লাল ফুলকপি এখন নতুন মার্কেটে উঠেছে না, লাল ফুলকপিও দেওয়া আছে 5টা। কিছু লঙ্কা চারা আছে, এদিকে কিছু ক্যাপসিকাম আছে লাইনে, দেখানোর চেষ্টা করছি। দেখুন এই ক্যাপসিকাম গাছগুলোতেই ফুল এসে যাচ্ছে, দেখুন ভালো করে লক্ষ্য করুন। দেখুন দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু ফুল এসে গেছে। দেখুন এরও বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন, এরও কিন্তু বিদ্যমান। তো এইভাবেই আপনারা ছোট ছোট, যেমন কিছু আলু ঘরে ইঁদুরে নষ্ট করে দিয়েছিল, সেইগুলোকে বসিয়ে দিয়েছি। দেখুন সেগুলো থেকেও ভালো গাছ হয়েছে। ওদিকেও কিছু আছে, ওখানে গাজর, এখানে পালং আছে, পালংয়ের মাঝখানে 2-1টা রসুনের গাছ বসিয়েছি, রসুন যেটা আছে। এখানে আছে, এইটা হচ্ছে, এগুলো প্রত্যেকটাই লাল ফুলকপি, যেটা বলে লাল ফুলকপি। এটা গাজর। এখানে আছে সাদা মূলো, লাল মূলো। মূলোটা একটু ঘন লাগানো হয়ে গেছে, কারণ বীজ অল্প দিতে বলেছিলাম, তো যা দিয়েছিল আমি ভেবেছিলাম হয়তো কিছু মর্টালিটি হবে, কিন্তু একটাও মর্টালিটি হয়নি। আর প্রচুর পরিমাণে এখানটায় ভর্তি হয়ে গেছে। আর এই দেখুন, কৃষকের বন্ধু, মানুষের বন্ধু, সবথেকে বড় বিশ্বাসী সেই যে প্রাণী, সেও কিন্তু আছে এখানে। এই আমাদের একটা ছোট ঘর, এখানে সব জিনিসপত্র সরঞ্জামপাতি থাকে। তো এইভাবে আপনারাও কিন্তু 2 কাঠা জমিটাকে পুরোপুরি সুন্দরভাবে কাজে লাগিয়ে আপনাদের মনের মতো একটা বাগান খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন। আর ওই যে ফাঁকা স্পেসটা দেখতে পাচ্ছেন, এতটা কিন্তু এখনও ফাঁকা। ঠিক আছে, এখানে ফাঁকা বলতে মুরগির একটা পোলট্রি হবে। এই লম্বাটা মোটামুটি এতটা, ওপাশ থেকে এতটা, এটা টানা পোলট্রি, যেখানে হয়তো কিছু ডিম, কিছু মুরগির জন্য, মানে ডিমের জন্য মুরগি বা কিছু মাংসের জন্য মুরগি রাখা হবে, যাতে ওইটাতেও কিছুটা চাহিদা মেটে, বা যদি কিছু বিক্রি করা যায় তো বিক্রি করা যাবে। তো আপনারাও কিন্তু আমার মতো এইভাবেই একটা ছোট্ট বাগান তৈরি করে নিতে পারেন আপনার ছোট্ট জায়গাটা থেকে। তো জায়গা ছোট না, বুদ্ধি এবং আপনার পরিকল্পনা এবং অভিজ্ঞ চাষিদের থেকে পরামর্শ নিয়ে যদি আপনি কাজ করতে পারেন, আপনার অল্প জায়গাও আপনাকে একটা খুব ভালো রেজাল্ট দিয়ে দেবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট আপডেটে দেখাবো যে গাছগুলো বড় হলো কতটা, বা কী হারভেস্টিং হচ্ছে, সবটাই দেখাবো। তো সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।